এই দেখো বন্ধুরা, এটা কী বলো তো, এটা হচ্ছে চিকেন। আজকে ভুনা চিকেন করব, চিকেন ভুনা। তো চিকেন ভুনাতে আমি কী কী দেবো আর চিকেনটার মধ্যে আমি কী কী দিয়ে রেখে দিয়েছি অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এর মধ্যে দই আছে, নুন আছে, হলুদ আছে, জিরে পাউডার, ধনে পাউডার, আর এক কলা মতন কিংবা 1 চামচ মতো তেল আছে। আর এর মধ্যে কী কী দেবো, এর মধ্যে দেবো আলু, পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম। আমি এগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আছে রসুন, একটা গোটা রসুন দিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, কারি পাতা, আছে গোলমরিচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, আচ্ছা ধনিয়া পাউডার, জিরা পাউডার, আর মৌরি আর কারি পাতা, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। তো ভুনা চিকেনে আপনি বলবেন আলু কেন দেওয়া হচ্ছে, আমাদেরকে আর চিকেনের মধ্যে আলু না হলে চলে না, ওই জন্য আমাদেরকে আলু দিতে হয়। চিকেন ভুনার মধ্যে আমি আলু দেব, আপনারা একবার ট্রাই করতে পারেন, খেতে খারাপ হয় না, খুবই টেস্টি হয়। তো চলো যাওয়া যাক। আমি কড়া বসিয়ে দিয়েছি আর গ্যাস জ্বালিয়ে দিয়েছি, আর আমি একটুখানি ঘি দেব, এই রেড কাউ ঘি, খুব ভালো ঘিটা। আর আমি যে মশলাগুলো রেখেছিলাম এই যে ভুনা চিকেনে দেবো বলে, আমি এটার মধ্যে ঘিটা গরম হয়ে গেছে একদম, দেখতে পাচ্ছেন কড়া খুব গরম। আর আমি সব ঢেলে দেবো এর মধ্যে। দিয়ে এটাকে নাড়তে থাকবো। এই দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দেব। আমি 4টে পেঁয়াজ দিয়েছি। এই দেখো বন্ধুরা, আমার আলু আর পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। আর আমি যেই মশলাটা ভেজেছিলাম চিকেন ভুনাতে দেওয়ার জন্য, সেটা ঠান্ডা করে একটা পেস্টও হয়ে গেছে। আমি এবার চিকেনটা দিয়ে দেবো, এর মধ্যে। দেখছি বন্ধুরা, আমার চিকেন দেওয়া হয়ে গেছে। আমি এবার চিকেনটা কষতে থাকবো। এই দেখো বন্ধুরা, আমি একটা ক্যাপসিকাম রেখেছিল, সেটা আমি কেটে দিয়ে দিয়েছি। আর একটু 1 চামচ মতো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি কালার হওয়ার জন্য। তো এটা আমি এখনও কষবো, আমি ধরতে গেলে 5 মিনিট ধিমে আছে কষছি, আরও আমি 10-15 মিনিট কষবো। তো এই দেখো বন্ধুরা, আমি মশলাটা ঢেলে দিয়েছি। আমি যে মশলাটা করে রেখে দিয়েছিলাম চিকেন ভুনা দেওয়ার জন্য, ভেজে ঠান্ডা করে পেস্ট করে রেখেছিলাম, সেইটা আমি এখন দিয়ে দিলাম। আমি এবার এখন কষবো, কষতে কষতে ওটা না মানে ধিমে আছে এটা হবে, কষবো, কষে একদম এই যে জল বেরোচ্ছে এই জলেতে এটা সিদ্ধ হয়ে যাবে, একদম পুরো ভাজা ভাজা হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, এই দেখো, দেখেছো আমি কিন্তু খুব একটা বেশি তেল দিইনি, কিন্তু দেখেছো এরকম তেল উঠেছে। একদম লো টু মিডিয়ামে একদম ঢাকা দিয়ে দিয়ে এখন রান্না করতে হবে চিকেনটা। বাস হয়ে গেছে ভুনা চিকেন। টাটা বাই বাই। আমার চিকেনটা কেমন হলো ভুনা চিকেন অবশ্যই তোমরা জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। টাটা বাই বাই।